নমস্কার, ওয়েলকাম টু শেফ অচিন্তস কুকিং ক্লাস। আগের বারের ভিডিওটা দেখে মনে হলো যে আপনারা অনেকেই খুব ভালো লাইক করেছেন এবং অনেক ভিউজই এসছে। সেটা দেখে আরো ভালোভাবে মনে হলো যে এবারে আরেকটা নতুন আইটেম আপনাদের সামনে দিই। সেটার নাম হচ্ছে আম মুরগির টিক্কা। আম মুরগির টিক্কা বানানোর জন্য কি কি দরকার? বোনলেস চিকেন এরকম করে কাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, কাজু চারমগজ পেস্ট, আম আর কাঁচা লঙ্কা বাটা, জল ঝরানো দই, বেসন, আদা রসুন পেস্ট, গরম মশলা। আর এইটা হচ্ছে আম, যেটা আমরা যখন স্টিকে ঢোকাবো তখন আপনাদের দেখাবো যে এই আমটা কেন এইভাবে কাটা আছে। এবারে আমরা শুরু করব। সবার আগে আমরা ম্যারিনেশনটা বানাবো। আম মুরগি কি করে বানাতে, আম মুরগির যে ম্যারিনেশনটা হবে সেই ম্যারিনেশনটা কি করে বানাবো। সবার আগে আমরা দই দেব। আদা রসুন পেস্ট, আম, কাঁচা লঙ্কা বাটা। এইটা একটা টক টক ভাবও দেবে, আবার একটা আমের গন্ধ কিন্তু আসবে। এখানে অনেক সময় অনেক জায়গায় কি হয়, আমের একটা ফ্লেভার ইউজ করা হয়, কিন্তু আমি এখানে কোনো আমের ফ্লেভার ইউজ করব না, কিংবা কোনো সবুজ রং ইউজ করব না, কারণ রং ইউজ করাটা আমার কাছে একদমই আমার মানে এগেনস্ট। ওটা আমি রং ইউজ করা খুব একটা পছন্দ করি না। যে নর্মাল কালারটা আসবে সেটাই। এইটা হচ্ছে বেসন। বেসনটা একটুখানি ফ্রাইং প্যানে নেড়ে নেওয়া, যাতে বেসনের যে গন্ধটা সেটা যাতে চলে যায়। আর এই বেসনটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, এই যে ম্যারিনেশনটা আমরা বানাবো, এই ম্যারিনেশনটা যাতে চিকেনটার গায়ে ধরে রাখতে সাহায্য করে, সেই জন্য এই বেসনটাকে ব্যবহার করা হয়। কাজু চারমগজ পেস্ট, নুন পরিমাণ মতন, গোলমরিচ, গরম মশলাটা একটু পরে দেবো। আগে ভালো করে আমরা জিনিসটাকে মিক্স আপ করবো। যাতে এর মধ্যে কোন রকম দলা পাকা বা লাম্পস যেন না থাকে, জিনিসটাকে সুন্দর করে ম্যারিনেট করব। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ম্যারিনেশন করার পর নুনটাকে অবশ্যই একটু চেক করবেন, যাতে নুন কিংবা অন্য কিছু কম না পড়ে। একটু নুনের সাইডটা হায়ার থাকতে পারে, তার কারণ হচ্ছে মুরগিটা যখন আমরা দেবো, মুরগির মাংসটা, তখন কিছুটা নুনও টানবে, সেই জন্য একটু হায়ার সাইডে থাকলে অসুবিধা নেই। এবার আমরা এর মধ্যে একটু গরম মশলা দেব। অতি অবশ্যই জাইফল, এটাকে জাইফল বলা হয়, এটাকে একটু গ্রেট করে এর মধ্যে দেব। এই জাইফলের দুটো কাজ, একটা হচ্ছে খুব সুন্দর গন্ধ নিয়ে আসে, আর দ্বিতীয় হচ্ছে মাংসটাকে টেন্ডার করতে সাহায্য করে, মানে নরম করতে সাহায্য করে। ভালো করে আবার মিশিয়ে নেওয়া। দেখুন পুরো মিশে গেছে জিনিসটা। এবার এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেব এবং এটাকে সুন্দরভাবে মিক্স আপ করে নেব, যাতে পুরো জিনিসটা মধ্যে ম্যারিনেশন লাগে। বাড়িতে বানানো অত্যন্ত সহজ।
এটার জন্য কোনো তন্দুর লাগবে না, এটা আমরা ফ্রাইং প্যানেই করব। এখন এটা ম্যারিনেশনের জন্য মোটামুটি 40 থেকে 1 ঘন্টা মতন এটা ম্যারিনেশনে থাকবে। যতক্ষণ আমরা ম্যারিনেশনে রাখবো তত এর মধ্যে ম্যারিনেশনটা ঢুকবে এবং এটা আরো সুন্দর খেতে হবে। এখন আমরা এটা 40 থেকে 1 ঘন্টা মতন ম্যারিনেট করব। তারপর আমি এটা স্টিকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। বলেছিলাম 40 মিনিট থেকে 1 ঘন্টা ম্যারিনেশন, আমরা প্রায় 1 ঘন্টা মতন ম্যারিনেশন করে এবার এটাকে আমরা খুলছি। খুব সুন্দর গন্ধ এসছে, জায়ফলের গন্ধটা খুব সুন্দর এসছে এখানে। এটা আপনারা ওভারনাইট ম্যারিনেশনও করতে পারেন। ধরুন আজকে আপনি বিকেলবেলার দিকে করে রাখলেন, কালকে এটা সন্ধ্যাবেলার দিকে করলেন, তাহলে জিনিসটা আরো সুন্দর খেতে হবে, আরো নরম হবে জিনিসটা। যত আপনি ম্যারিনেশনে রাখবেন, বাট ওভারনাইট ম্যারিনেশন ইজ গুড এনাফ। এবার আপনাদের দেখাবো, এইটাকে বলা হয় সাথে স্টিক। এই সাথে স্টিকটা কি কাজে লাগে? এইটার মধ্যে আমরা একটার পর একটা জিনিস ঢুকিয়ে এটাকে, এই স্টিকটাকে আমরা রেডি করব কাবাবটা। কারণ যেহেতু আমরা তন্দুর ব্যবহার করছি না, আমরা যেহেতু এটা তাওয়ার মধ্যে ব্যবহার করছি, ওই জন্য সাথে স্টিকটার প্রয়োজন। এটার জন্য এটা সরু রডও পাওয়া যায়, কিন্তু সাথে স্টিকটা একটা সুবিধা কি, সাথে স্টিক শুদ্ধ আপনি জিনিসটাকে সার্ভ করতে পারবেন গেস্টের কাছে। এবারে আমরা শুরু করি। আমটা বলেছিলাম যে কাটা আছে, কি কাজে লাগবে সেটা দেখাবো। এই দেখুন, আমটা যখন দেবেন, আম আর মুরগির যে কাবাবটা, আম মুরগির কাবাবে আমের খোসাটা, কারণ এটা কাঁচা আম তো জানি মোটা থাকে, কিন্তু যখন আপনি এটাকে রান্না করবেন তখন এটা অটোমেটিক্যালি নরম হবে। এই আমের খোসাটা আপনাকে একটা ফ্লেভার দেওয়ার কাজ করবে। ওই জন্য প্রথমে আমরা এইটাকে, সব জিনিসটাকে আমরা নিয়ে প্রথমে একটুখানি ম্যারিনেশনের মধ্যে চুবিয়ে নেব। এটা সবজিগুলোকে আমরা ওভারনাইট ম্যারিনেশন কিংবা 40 মিনিট কিংবা 1 ঘন্টা ম্যারিনেশনে রাখবো না, কারণ যেহেতু এর মধ্যে নুন আছে, ওই জন্য নুনটাতে কি হয়, সবজিগুলো নরম হয়ে যাবে, সবজির মধ্যে যে ময়েশ্চারটা থাকে ওটা বেরিয়ে যাবে। আমাদের এই সবজিটা একটু ক্রিস্পি দরকার, ওই জন্য আমরা ঠিক স্টিকে ঢোকানোর আগে আমরা এটাকে করব। সবার আগে পেঁয়াজটা কিভাবে ঢোকাবেন দেখুন। যখন প্রথম পেঁয়াজটা ঢোকাচ্ছেন তখন পেঁয়াজের এই রাউন্ডটা সামনের দিকে থাকবে। তারপরে একটা টমেটো দিন, সাদা লালের কম্বিনেশন। তারপরে একটা আম দিন। এবারে একটা চিকেন দিন, যেটা অলরেডি ম্যারিনেট করা আছে। আবার একটা পেঁয়াজ, এইবারেরও পেঁয়াজটা ঠিক এরকম ভাবেই ঢুকবে। এই সাথে স্টিকটা মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবল, মার্কেটে পেয়ে যাবেন এই সাথে স্টিকটা। আবার একটা আম, আবার একটা চিকেন। চিকেনটা যখন দেখবেন চিকেনটা এরকম করে কাটা আছে, চিকেনটাকে এরকম একটা ফোল্ড করে নেবে, তাতে কি হবে, চিকেনটা একটু মোটা হবে। আবার একটা পেঁয়াজ, একটা টমেটো, একটা আমের টুকরো, আবার একটা চিকেন। এইবারে আমরা জিনিসটাকে লক করব। লক করা মানে কি দেখুন, আমরা সবার প্রথমে একটা অনিয়ন দিয়েছি, একটা টমেটো দিয়েছি, একটা ম্যাঙ্গো দিয়েছি। ঠিক এরকম ভাবে আমরা এবার পুরো জিনিসটাকে লক করব। একটা ম্যাঙ্গো ঠিক উল্টো করে ঢোকালাম, টমেটো সেটাকেও উল্টো করে ঢোকালাম, আর পেঁয়াজ এটাকে এবার উল্টো করে ঢোকালাম। এটাকে বলা হয় লক করা। ঠিক আছে, ঠিক এরকমই স্টিকটা দেখতে হবে। কালারফুল দেখতে লাগছে দেখুন, লাল, সবুজ, সাদা, তারপরে চিকেন, এরকম একটা কালারফুল স্টিক দেখতে খুব সুন্দর লাগে। এরকম করে আমরা
একটা দুটো তিনটে করে যতগুলো সম্ভব স্টিক আমরা বানিয়ে নেব। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এইবার ঘি দেবো একটু, তেল দেবো একটু, পুরো ঘি দেবো না, কারণ ঘি যদি আপনি ডাইরেক্ট দেন ঘিটা কালো হয়ে যাওয়ার চান্স থাকে, ওই জন্য একটু ঘি দেবো, একটু তেল দেবো, ফ্রাইং প্যানটাকে একটু সিজন করে নিয়ে তারপর এটা আমরা ফ্রাইং প্যানে দেবো। আমরা একটুখানি এটাকে মুছে নেব। এবারে ঘি দেবো এর মধ্যে, ঘিটাকে গলিয়ে রেখেছি। একটু তেল দেবো, এবার এটাকে একটু ভালো করে সিজন করে নেব। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম, আর যেটুকু বেঁচে ছিল সেটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে তেলটা আছে সেই তেলটা একটু হালকা করে এটাকে তুলে এর মধ্যে দেব। এটা এবার এরকম এরকম করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করব। দেখুন এটা আস্তে 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 হচ্ছে, একটু ব্রাউন ব্রাউন হয়েছে, এটাকে ঘুরিয়ে দিন এরকম করে। আর যে তেলটা আছে সেই তেলটা একটু সাইডে দিন যাতে তলাটা না লাগে। এটা আপনারা একটু ব্রাশে করেও করতে পারেন, অয়েল ব্রাশ করতে পারেন, তাতেও অসুবিধা নেই। চিকেন বেশিক্ষণ কুক করার দরকার নেই, তার কারণ চিকেন অলরেডি ম্যারিনেশন হয়ে নরম হয়ে গেছে। এটাকে এরকম আস্তে আস্তে ঘোরাতে থাকুন। আমাদের এটা অলমোস্ট ডান। এবার এর উপরে একটুখানি হালকা ঘি দিয়ে দেবো। দেখুন এটা পোড়া পোড়া বেশ সুন্দর কালার এসছে। আমাদের এটা রেডি। এটাকে তুলুন, তুলে এবার সোজা গেস্টকে ঠিক এইভাবে সার্ভ করুন। গরম গরম, খেতে খুব সুন্দর। ঠিক এরকম ভাবে গেস্টকে সার্ভিস করুন। যে কোনো সময় সন্ধ্যেবেলা খুব সুন্দর একটা স্ন্যাক্স আইটেম। কোনো খাওয়ারের আগে এটাকে আপনি অ্যাপেটাইজার হিসেবে সার্ভ করতে পারেন, সেটাও খুব সুন্দর। ড্রিঙ্কসের সঙ্গে খুব ভালো যাবে, এটাও খুব সুন্দর টেস্ট, গন্ধটাও খুব সুন্দর, এবং ডেফিনেটলি এটা খেতে খুবই ভালো। একবার চেষ্টা করে দেখুন বাড়িতে। খুব একটা জিনিসের প্রয়োজন নেই। যে যে জিনিসগুলো লাগবে, যে যে উপকরণগুলো লাগবে সেগুলো অলরেডি আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। সেই উপকরণ দিয়ে বাড়িতেই এগুলো আরামসে বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।